সৌদি আরবের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র। নিজেদের গর্বের অত্যাধুনিক এই ফাইটার বিক্রির বিষয়টিকে এবার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক সমরাস্ত্র পরীক্ষা পুনরায় শুরুর পরিকল্পনা এখনও আছে বলে নিশ্চিত করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্ত নতুন করে অস্বস্তিতে ফেলেছে গোটা মধ্যপ্রাচ্য ও আমেরিকার বৈরী পক্ষকে। ফলে বৈশ্বিক শক্তির সমীকরণে লাগছে পরিবর্তনের হাওয়া। সৌদি আরব অনেকগুলো F-35 কিনতে চায়। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন ট্রাম্প। রয়টার্সে প্রকাশিত তথ্য অনুযায়ী লকহিড মার্টিনের তৈরি এই স্টেলথ জেটগুলো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে দিতে পারে। এ কারণেই চুক্তি ঘিরে ওয়াশিংটনের ভেতর বাড়ছে উদ্বেগ। সৌদি আরব বিপুল সংখ্যক যুদ্ধবিমান কিনতে আগ্রহী। আমরা সেরা জেট এবং ক্ষেপণাস্ত্র তৈরি করি। ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংসের সময় আপনারা তা দেখেছেন। তারা শুধু F-35 নয়, আরও উন্নত ফাইটার জেট কেনার আগ্রহ দেখিয়েছে, আর আমাকে বিষয়টি বিবেচনা করতে বলেছে। পেন্টাগনের একটি গোয়েন্দা প্রতিবেদনে আরো কঠিন সতর্কতা দিয়ে বলা হয়, এই জেট বিক্রি হলে চীনের হাতে পৌঁছে যেতে পারে F-35 এর সংবেদনশীল প্রযুক্তি। আর এরকম কিছু ঘটলে যুক্তরাষ্ট্রের সামরিক নিরাপত্তার জন্য সেটা হবে বড় ধরনের হুমকি। বিভিন্ন সামরিক সূত্রের দেয়া ধারণা অনুসারে নভেম্বরের মধ্যেই হোয়াইট হাউসে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে এ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। তবে সেই বৈঠকে প্রতিরক্ষা ছাড়াও অর্থনীতি ও বিনিয়োগ সংক্রান্ত একাধিক উচ্চ পর্যায়ের চুক্তি সই হওয়ার সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে ট্রাম্প নিজেও রয়েছেন আরেক সংকটে। বিবিসির বিরুদ্ধে তিনি প্রস্তুত করেছেন $1 থেকে $5 বিলিয়ন মামলা। কারণ একটি প্রামাণ্যচিত্রে তার বক্তব্য এমনভাবে সম্পাদন করা হয়েছিল যাতে মনে হচ্ছিল তিনি সহিংসতার আহ্বান জানাচ্ছেন। বিতর্ক বাড়তেই বিবিসি ক্ষমা চেয়ে ভিডিওটি সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। সব মিলিয়ে সৌদি যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা চুক্তি, চীনের সম্ভাব্য প্রযুক্তিগত হুমকি আর ট্রাম্পের আইনি লড়াই সবকিছুই আন্তর্জাতিক রাজনীতিতে বাড়াচ্ছে উত্তেজনার মাত্রা। এখন প্রশ্ন হলো, সৌদির হাতে কি সত্যিই যাবে মার্কিন F-35? উত্তর মিলতে থাকতে হবে অপেক্ষায়। শাহরিয়ার আমান সানি, বাংলা ভিশন।